কি হয়েছে? দেখো গিয়ে কে এসছে। কে? তপতিসির মা। দেখ কি এসছে। নাটক করছো না? নাটক? কে? আমি তোমার মা। বিয়ের মতো এমন একটা ডিসিশন সে নেবে, ঠিক আছে ফাইন, পারিবারিকভাবে নিচ্ছে সেটাও ভালো, কিন্তু আমাকে জানাবে না। আমার কাছে সত্য তুমি, তোমার বাবা নন। সেটা হচ্ছে কয়েনের একটা পিঠ। তুমি যদি সম্পর্কে জড়াও তখন কয়েনের আরেকটা পিঠ দেখতে পাবে। গতকাল রাতে মা এসেছিল, এই নিয়ে বাসায় তুল কালাম ঘটনা ঘটে গেছে। তোমার কাছে তোমার বাবাই সব, আমি তোমার মা। আমার জন্য তোমার কোনো টান নেই? কারোর জন্যই আমার কোনো টান নেই। কিছু বলবে? তবু কি রাতে বাসায় ফিরেছে? কোনো সাড়া শব্দ পাচ্ছি না। বাসায় এত কিছু ঘটে গেল, তো কি কিছু শুনেছে বা জেনেছে? গত রাতে ফিরেছিল, আমার সাথে কথা হলো, আমি লারার মার কথা বললাম, শুনলো, এরপরে কিছুক্ষণ থেকে আবার চলে গেল। গতকাল 3 দিন পরে ফিরেছিল, সকালে এখনো আসেনি। ও শুনে কিছু বলেছে? না। ও আসলে হয়েছে ঠিক আমজাদের মতো, তোর বাবার মতো, ঠিক একই রকম। ইউনিভার্সিটিতে পড়ার সময় নানা রকম বন্ধু বান্ধব জুটে, তাদের সঙ্গে বাইরে ঘুরে বেড়াতো, বাসায় ফিরতো না, রাত জেগে জেগে কবিতা লিখতো, রাজনীতি করতো, বাম রাজনীতি। কখনো বাসায় ফিরতো না সময় মতো। আর শুনেছি যে বন্ধুদের নিয়ে কি জানি সব আন্দোলনও করেছিল। তার মানে তুমি কি বলতে চাচ্ছ বাবা বাউন্ডুলে ছিল? তা একরকম বাউন্ডারি বলা যায়, তবে বিয়ের পর এই বাউন্ডারি পানাটা কমে যায়। তারপর তবু হওয়ার পর আবার শুরু হয়। সংসারে মন টিকতো না, বাসায় টিকতো না, আবার রাজনীতির দলে ভিড়ে যায়। তখন তুই হলি। বাবাকে প্রেম করে বিয়ে করেছিল? না রে, ওকে তো ঘরমুখো করার জন্য বিয়ে দেওয়া হয়েছিল। তবু তখন একটু একটু বড় হচ্ছে, তোর বয়স 2 কি 2.5 হবে। এই সময় আমজাদ বাড়ির সঙ্গে একটা সম্পর্ক ছেড়ে দিল, বাইরে বাইরেই থাকতো। তোর মা নীরা সবসময় কান্নাকাটি করতো, আমার শাসনও কোনো কাজ দিল না। ও বাইরে বাইরেই থাকতো, রাজনীতি করতো। তবুর মাঝে আমি যেন সেই ছবিটাই দেখতে পাচ্ছি। তা হয়তো ঠিক, আবার পুরোটাও ঠিক নাও হতে পারে। তাই যদি হতো, আমি কিন্তু বাবার মতো হতাম। আমি কিন্তু বাবার মতো না, আমি আমার মতো। আমি ধৈর্যশীল, শান্ত আর লক্ষ্মী একটা মেয়ে, তাই না বাবা? বাবা আমি যাই, আমার ক্লাসের জন্য দেরি হয়ে যাবে। আচ্ছা। যাচ্ছে যাচ্ছে, কথাটা শোনো, যাচ্ছে যাচ্ছে তো সে প্রায় 50 হাত দূরে দেখছে যে অনেকগুলো বক্তা। আরে শেষ করতে দে। হ্যালো ভাইয়া। হাই। তুমি এখানে কি ভেবে এসছো? না তুমি তো চারুকলায় পড়ো,
তাই তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, জাস্ট ট্রাই করলাম। আর এইখানে কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তারা দেখিয়ে দিল, চলে এলাম। আমার কাজিন। ও তুমি রাইট? ইয়া, আপনি হচ্ছেন সাগর ভাইয়া। এক্স্যাক্টলি। এই তোদের সাথে পরিচয় করে দিই, ও হচ্ছে থাক, তোকে পরিচয় করে দিতে লাগবে না, আমি দিচ্ছি। ও আমার কাজিন, বিদেশে থাকে, বাংলাদেশে বেড়াতে আসছে। হ্যাঁ, হাই হাই সবাই। তুমি কিন্তু অনেক কিউট। সরি, তোমাকে আমি তুমি করে বলে ফেললাম, কিছু মনে করো না ইটস ওকে, ইটস ওকে, থ্যাংক ইউ, অ্যান্ড সেম ইজ টু ইউ। হঠাৎ কি মনে করে আমাকে দেখতে ইচ্ছে করলো? কি আছে এটা কি ধরনের প্রশ্ন? ও তোর বোন, তোর সাথে দেখা করতে আসবে সেটা তো আমি না। তোকে কিছু জিজ্ঞেস করেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শুন 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 শুন। আচ্ছা, আমরা সবাই মিলে আড্ডা মারি, তাই না? আমাদের আড্ডার মধ্যে প্রবাসী একটা বাঙালি থাকবে, আড্ডাটা বেশ জমবে। কি বলিস? খুব ভালো হয়। আড্ডা মারার দরকার নেই। হ্যাঁ, দাঁড়া, চলো আমার সাথে। কেন খুঁজলি? সরি, আমার তোমাকে আগে জানানো উচিত ছিল, বাট আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছি, ভেবেছিলাম তুমি খুশি হবে। আমাকে খুশি করার তো কোনো কারণ নেই। তুমি আমার মায়ের মেয়ে, সেজন্য খুশি হতে হবে? কিন্তু এটা তো মিথ্যা না। দেখো, সত্য মিথ্যা আমি যাচাই করতে চাই না। যে মা আমাকে 20 বছর কোনো খবর রাখে নাই, তার মেয়েকে দেখে তো আমার খুশি হওয়ার কোনো কারণ নেই, তাই না? তুমি এরপর আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না, প্লিজ। তুমি যাও। কিছু বলবি? আসলে ব্যবসা নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে বাসা অফিস করতে করতে একদম টায়ার্ড হয়ে যাই, তাই আপনার সাথে বসাও হয় না, কথাও হয় না। তা ঠিক, তুই খুব ব্যস্ত মানুষ। তা তোর ব্যবসা কেমন চলছে? মন্দের ভালো, মার্কেটে খুব কম্পিটিশন। আর এই ইম্পোর্টের ব্যবসা বিগ ইনভেস্টমেন্ট ছাড়া করা খুব কঠিন ভাইজান। হ্যাঁ, ব্যবসা সত্যি অনেক কঠিন ব্যাপার, অনেক মার প্যাচের ব্যাপার। ঠিক বলেছেন ভাইজান। তো সারা জীবন সরকারি চাকরি করেছি, ব্যবসার এই ব্যাপার স্যাপার অত বুঝি না। ভাইজান, আসলে আমি এসেছিলাম একটা কথা বলতে। বল। আমার ব্যবসা যে খুব ভালো যাচ্ছে না সেটাও ঠিক, তারপর তো সংসার চালাতে হবে, ভবিষ্যতের কথা ভাবতে হবে। বাচ্চারা বড় হচ্ছে, ওদের একটা ভালো স্কুলে দেওয়া দরকার। হ্যাঁ, তা তো ঠিকই, ভালো স্কুলে দেওয়া তো নিশ্চয়ই দরকার। তাই ভাবছিলাম যে একটা ফ্ল্যাট কিনবো। নীলাও বলছিল একটা ফ্ল্যাট খুব দরকার, বাচ্চাদের একটা ভালো পরিবেশে রাখা দরকার। ও আচ্ছা, হ্যাঁ, তুই অবশ্যই ফ্ল্যাট কেনার কথা আরেকবার বলেছিলি। একটাই তো বাড়ি, এটা বন্ধক দিয়ে ব্যাংকের কাছ থেকে লোন নেওয়া, ফ্ল্যাট কেনা। তুই তো জানিসই আমাদের তো এই একটাই প্রপার্টি। অবশ্যই এই প্রপার্টিতে তোরও ভাগ আছে। ছি ছি ভাইজান, আমি বাড়ি ভাগাভাগির কথা বলছি না। বাবা মারা যাওয়ার পর এই বাড়িটা তো আপনি আগলে রেখেছেন, আমি বাড়ি ভাগাভাগির কথা বলছি না। না, তুই ফ্ল্যাট কেনার কথা বলছিলি না? ভাইজান, আসলে আমি একটা ফ্ল্যাট কিনে ফেলেছি লালমাটিয়ায়। কিনে ফেলেছি মানে অনেক আগেই বুকিং দিয়েছিলাম, গত সপ্তাহে সেই টাকাটা শোধ করেছি। ফ্ল্যাটটা আমি কিনেছি নীলার নামে, তাই আপনাকে বলতে এসেছি। তো টাকা পেলি কোথায়? আমাকে তো কিছু বলিস না। কিছু টাকা আমি আমার ওই কোম্পানির নামে ব্যাংক থেকে লোন করেছি, আর কিছু টাকা আমার এক বন্ধুর কাছ থেকে লোন নিয়েছি। আমি সুযোগ সুবিধা মতো ওকে শোধ করে দেবো। ও আচ্ছা, আপনি খুশি হননি ভাইজান? খুশি হব না কেন? তাছাড়া এটা তোর জীবন, নিজের জীবনকে
নিজেকেই সাজিয়ে নিতে হয়। তুই যে ভালো মনে করেছিস তাই করেছিস, এতে আমার কি বলার থাকতে পারে? জি ভাইজান, দোয়া করবেন। আমি তোদের সকলের জন্যই দোয়া করি। আচ্ছা, তুই অফিসে যাওয়ার আগে আমাকে একটু রুমানের এখানে নামিয়ে দিয়ে যাস। অবশ্যই ভাইজান, আপনি তৈরি হন, আমি যাওয়ার সময় নিয়ে যাবো। আমার মনটা খুব খারাপ, বুঝলি? কেন ভাইজান, কি হয়েছে? এই যে নীরা এতগুলো বছর পর আবার দেশে চলে এসছে। ও যদি এখন বলে তপু তিথি ওর সন্তান, তখন আমি কি করব? আমি তো ওদের নিজের সন্তান হিসেবে বড় করেছি, আমি কি করে মেনে নেব বল? হ্যাঁ, বললেই তো আর হলো না। কিন্তু তপু তিথি যদি ওকে স্বাভাবিকভাবে মেনে নেয়, তখন তো আমার কিছু বলা থাকবে না। আমি যে ওদেরকে বড় করেছি আমার সন্তান হিসেবে, সেটা তো আর আমি দাবি করতে পারবো না। কি করবো তখন আমি? তখন কি হবে? কিন্তু নেবে কেন? ওরা তো আপনার কাছেই মানুষ, আপনাকেই বাবা বলে জেনেছে। আর এত বছর পর ভাবি ফিরে আসলেই তো আর হলো না। তবু আমার ভয় হয়, কষ্ট হয়। আমার মনে হয় না ওরা এরকম কিছু করবে। ওদিকে আজকাল ও নিজের কেনা ফ্ল্যাটে উঠে যাবে বলছে, তাহলে তো এই বাড়িটা একেবারে শুনশান হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে রে। আপনি এত ভাবছেন কেন? আপনি আমার বাসায় থাকবেন। না রে, তা কি হয়? এই বাড়ি ছেড়ে আমি কোথাও থাকতে পারবো না। আপনি শুধু শুধু টেনশন করেন না তো। টেনশন কি আর সহজে করি? টেনশন করতে তিথি, শারমিনের সঙ্গে আমার অনেকদিন সেপারেশন চলছিল। আসলে যা হয় আর কি, সংসার করতে গেলে নানান ধরনের ভুল বোঝাবুঝি হয়। কেউ একটু বেশি ভুল করে, হয়তো আমি বেশি ভুল করেছিলাম। সেটা আমাকে কেন বলছি? না, বললাম মানে তুমি তো আমার সব কিছু জানো। আমি তো মানুষ হিসেবে বেশ অগোছালো, বাউন্ডারি বলা যায়। এখন অবশ্য অনেকটা কাটিয়ে উঠেছে, শুধু বৃষ্টির কথা বলি। ও, শারমিনের সঙ্গে আমার ঝামেলা মিটে গেছে, ও আবার আমার সংসারে ফিরে এসেছে। ওর সাথে সংসার করতে যে যেসব ভুল বোঝাবুঝি হতো, আমি চেষ্টা করছি সেগুলো থেকে কাটিয়ে ওঠার জন্য, যাতে ভুল বোঝাবুঝি না হয়। ভালো কথা। আর তোমার না বিয়ের কথা চলছিল? ভালো। তোমার আসলে এখনই জীবনটা গুছিয়ে নেওয়ার সময়। আমি জানি তুমি সুখী হবে, তুমি অনেক ভালো মেয়ে। আমি চাই তুমি খুব ভালো থাকো। ছেলেটা কি করে? পাত্রপক্ষ এসেছিল, রিং পরানোর কথা ছিল, কিন্তু সবকিছু ভেঙে গেছে। কেন? স্যার, আমি বাসা যাব।
আমার ভালো লাগছে। আমার লাইফটা কেন এমন হবে? আমি কি পাপ করেছি? সব ভণ্ড প্রতারকগুলো, আমি কি করলাম যে আমার লাইফটা এরকম হবে? কিসের জন্য আমি বুঝি না, কেন আমার লাইফ এরকম হবে? কি রে, কি হয়েছে? কিচ্ছু হয়নি মা, আমার কিচ্ছু হয়নি। তুমি যাও তো এখন। কি হয়েছে বলবি তো? মা, আমার কিচ্ছু হয়নি, আমার কখনো কিছু হয় না। আমাকে তো সবাই একটা পুতুল পেয়েছে, আমি ভাঙবো না, কোনোদিন ভাঙবো না। না বললে কি করে বুঝবো? বল না কি হয়েছে। মা, বাবা কিছু বলেছে? একটা চট দিব, যা এখান থেকে। ওকে ধমক দিচ্ছিস কেন? কি হয়েছে বল না। বলার কিছু নেই মা। মা তুমি প্লিজ এখন একটু যাও, আমাকে একটু একা থাকতে দাও মা, প্লিজ। মা, কি শরীর খারাপ? না রে, মনটা ভালো নাই, তাই শুয়েছিলাম। আর আমি কি কাণ্ড করেছি জানো? কি? তিথিয়াপুর ইউনিভার্সিটিতে গিয়েছি আর খুঁজে খুঁজে একাই বের করলাম। তিথিয়াপু তো আমাকে দেখে ভীষণ অবাক। তাই? হ্যাঁ, তিথিয়াপুকে না আমার ভীষণ ভালো লেগেছে, ইনফ্যাক্ট টোটাল ফ্যামিলি। বাট তিথিয়াপু না এখনো আমাকে অ্যাকসেপ্ট করতে পারে নাই, কথা বলতে চাইলো না। একটা মেন্টাল ব্যারিয়ার এখনো কাজ করছে, বাট আই এম ট্রাইং টু সলভ ইট। ওদের পুরো পরিবারটাই এরকম, খুব ইমোশনাল, অভিমানী। তবু তিথির বাবাটাও এরকম ছিল, কবি ছিল তো, নিজের মনের ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করতে চাইতো না, একটু ছন্ন ছাড়াও ছিল। তোমাকে বুঝি অনেক ভালোবাসতো? হ্যাঁ, খুব ভালোবাসতো। সারা রাত কবিতা শোনাতো। কত রাত আমরা একসঙ্গে জ্যোৎস্না দেখেছি। কিন্তু জানিস, মাঝে মাঝে না কেমন যেন অস্থির হয়ে যেত, আর তখন তার সংসার, ধর্ম, এগুলো কিচ্ছু ভালো লাগতো না। লেফট পলিটিক্স করতো তো, গ্রামে গ্রামে ঘুরতো, 4-5 দিনের জন্য ঘর ছেড়ে উধাও, আবার ফিরেও আসতো। কিন্তু একবার যে গেল আর ফিরল না, কাউকে কিচ্ছু না বলে একেবারে উধাও। আর এদিকে দেখো, আমার বাবা ড্রাগ অ্যাডিক্টেড। হি ডিডন্ট নো হাউ টু লাভ, হাউ টু লিভ। দেখেছো মা, তিথিয়াপুর বাবা আর আমার বাবার মধ্যে কত তফাৎ, তাই না মা? তাহলে বোঝ আমার জীবনটা, কেমন জীবন যাপন করেছি আমি। ইউ আর রিয়েলি স্ট্রেঞ্জ ওম্যান। এখন তপু তিথির ফ্যামিলি যদি আমাকে না বোঝে, তাহলে আমার কি করবার আছে? আমি কি ইচ্ছে করে তপু তিথিকে ফেলে বিদেশ গেছি? তোর বাবার জন্যই তো আমাকে বিদেশে চলে যেতে হলো। আর এদিকে তোর বাবা তপু তিথিকে অ্যাকসেপ্টই করতে পারলো না। ইটস ওকে মা, আই থিঙ্ক ইট উইল বি মাই সোল টুডে। আজকে না তোমাকে অন্যরকম লাগছে, কি হয়েছে তোমার? কই কিছু হয়নি তো। আমাকে বলতে ভয়? সুজানা, একজনকে আমি বহুদিন ধরে খুঁজছি, যার কাছে আমার অনেক প্রশ্নের উত্তর জানা দরকার। কিন্তু যখন নীরা আহমেদের, নীরা আহমেদকে? আমাদের আসল মা। উনি কিছুদিন হলো দেশে এসছে। আচ্ছা তবু আমি কি ওনার সঙ্গে দেখা করতে পারি?